বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে, পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে। মসজিদের ওই মিনারেতে আজান ফুঁকেছে, পূব দিগন্তে সূর্যের আভা ঝলক দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল মাসাজিদ। عن عائشة رضي الله عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم ببناء المساجد في الدور وأن تنظف وتطيب رواه أحمد وأبو داود والترمذي والصحاح إرساله। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যার ইবাদত বন্দেগীর জন্য মসজিদ নির্মাণ করার আল্লাহ পাক নির্দেশ দান করেছেন এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, মসজিদের খেদমত করার আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত রেখেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি জীবনের প্রথম কাজ মদিনায় এসে মসজিদ নির্মাণ দিয়ে শুরু করেছেন। আমাদের আজকের হাদিসের বলগুল মারাম, যে হাদিসের কিতাব, হাদিসের দর্শের বিষয়বস্তু হচ্ছে মসজিদ সম্পর্কে, মসজিদ সংক্রান্ত যেসব হাদিস রয়েছে সেই হাদিসগুলির কিছু হাদিস এখানে লেখক হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। মসজিদের সাথে সম্পর্কিত অনেক বিধিবিধান রয়েছে। মসজিদের স্থান সম্পর্কে, মসজিদ কেমন জায়গায় হওয়া উচিত, মসজিদ কি কবরের উপর নির্মাণ করা চলবে, বা মসজিদের মধ্যে কি কবর দেওয়া চলবে, এটাও মসজিদ সম্পর্কিত মাসলা। মসজিদে কি কিনা বেচা চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, মসজিদে হারিয়ে যাওয়া বস্তু তলাশ করা চলবে, কারো কিছু আপনি পেয়েছেন, হারানো বস্তু পেয়েছেন, মসজিদে গিয়ে ঘোষণা করা চলবে, মসজিদের পবিত্রতা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি, মসজিদে নির্মাণ করা, এইসব আর এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা রয়েছে। কোরআনে কারিমে মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে ইরশাদ করেছেন। যেমন একটি আয়াত সূরা নূরে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এমন কিছু ঘর রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে সুউচ্চ করার, সেগুলি সম্মান করার আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। আযিন আল্লাহ মানে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম যে তোমরা সেগুলিকে উঁচা করো, মানে সেগুলি নির্মাণ করো, এটি একটি অর্থ। উঁচা করো মানে সেগুলির মান ইজ্জত রক্ষা করো, অন্তরে শ্রদ্ধা রাখো, কাজে কর্মে এমন কিছু করিও না যেগুলি দ্বারা, যেসব কাজ কথার দ্বারা মসজিদের বেয়াদবি হয়। এই মসজিদ সম্পর্কে বলেছেন যে ফি বুয়ুত, এসব ঘর, ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, আর সেসব ঘরে যাতে করে আল্লাহ পাকের নাম স্মরণ করা হয়, আল্লাহ পাকের জিকির আজকার উদ্দেশ্যে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে, সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদ আল্লাহর ইবাদত বন্দেগী জানাবো। ওয়ায়ুযকার ফিহা ইসমুহু বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকাল বিকাল মানে সব সময় 5 ওয়াক্ত সালাতে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন লোকেরা রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজকর্ম, আল্লাহ পাকের স্মরণ থেকে, মসজিদে 5 ওয়াক্ত হাজির হওয়া থেকে, জামাতে গিয়ে সালাত আদায় করা থেকে, মসজিদে দিনের শিক্ষা হলে সে শিক্ষা নেওয়া থেকে দূরে রাখে না, গাফিল করে না। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ কায়েম করা থেকে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুব ওয়াল আবসার, এমন দিনকে, পরকালের দিন, কিয়ামতের দিনকে তারা ভয় করে, যেই দিন মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হবে, হাহাকার অবস্থা হবে, আর মানুষের দৃষ্টি তখন বিকৃত হয়ে যাবে। তাতাকাল্লাবু মানে মানুষ হতভম্ব হয়ে যাবে। মানুষ যখন হতভম্ব হয় তখন
এরকম করে তাকায়, হ্যাঁ, নর্মাল তাকায় না। ও চেহারা দেখলে বোঝা যায় লোকটা হতভম্ব অথবা পেরেশান রয়েছে। তো ওখানে আল্লাহ পাক কলুব, হৃদয় সম্পর্কে আর মানুষের দৃষ্টি সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক রব্বুল বলেছেন সূরা হজ, যেমন তাহির বাইতিয়া, আমার ঘরকে পাক পবিত্র রাখবে। আমার ঘর, আল্লাহ পাকের ঘর মানে হচ্ছে মসজিদ, যে কোনো মসজিদ, আর বিশেষ করে মসজিদ হারাম, মসজিদ নবী আর বাইতুল মুকাদ্দাসের মসজিদ, এই তিনটি সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা হজের আয়াত নম্বর 30, ওয়া মান ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত স্থান বা হরমাত সম্মানিত বিষয়গুলির তাজিম করবে, শ্রদ্ধা পোষণ করবে, এটা তার জন্য বা তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট বড় কল্যাণকর হবে, আল্লাহ পাকের কাছে তার উত্তম প্রতিদান পাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হরমাত সম্মানের বস্তু হচ্ছে একটি মসজিদ। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা হজের আয়াত নম্বর 32, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহর তাজিম করবে, শ্রদ্ধা করবে, এটা তাদের অন্তরের আল্লাহ ভীরুতার পরিচয়। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহ ভীরুতা আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, সেই জন্য আল্লাহ পাকের নিদর্শন সমূহের তাজিম করে, শ্রদ্ধা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শায়ের যেসব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আদায় করা হয়, আর তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মসজিদ, আল্লাহ পাকের ঘর। দুনিয়ার কাজের জন্য তৈরি করা হয়নি, বরং দিনের কাজের জন্য, আর বিশেষ দিনের খালেস ইবাদত বন্দেগীর জন্য নির্মাণ করা হয়েছে, যেখানে আল্লাহ পাক সাফা মারওয়াকে আল্লাহ পাকের শায়ের বলেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়েরিল্লাহ। সাফা মারওয়ার চাইতে শ্রেষ্ঠ আল্লাহ পাকের মসজিদ। সাফা মারওয়া মসজিদ নাই, সেখানে নাপাক মহিলা প্রবেশ করতে পারে, অবস্থান করতে পারে, তাই না? মসজিদের বাইরে থেকে, মসজিদ ভিতর দিয়ে ঢুকবে না, মসজিদ আরো ভিতর দিয়ে। কিন্তু মসজিদ না, মসজিদে অবস্থান করতে পারে নাপাক মানুষ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে জামরাতগুলিতে পাথর মারা, হ্যাঁ, বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা মারওয়ার সাই করা, এগুলি হচ্ছে মিন শাআইরিল, আল্লাহ পাকের শায়ের। মেনা, মুজদালিফা, আরাফা, যেগুলোতে বছরে একবার মানুষ যায়, আর তারপরে খালি ময়দান পড়ে আছে, কোনো মানুষ হয়তো নজরে আসবে না, সেগুলিকে শায়ের বলা হয়েছে। তো মসজিদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ পাক রব্বুল ইবাদতের স্থান, এগুলি এক কথাই তাজিম করতে বলা হয়। সুতরাং মসজিদের তাজিম, সম্মান, শ্রদ্ধার পরিপন্থী বিপরীত কোনো কথা, কাজ, আচরণ যেন না হয়, এই সম্পর্কীয় হাদিসগুলি আর এর সাথে আরো যেগুলি সম্পর্কিত হতে পারে মসজিদের সাথে এখানে উল্লেখ করা হয়েছে। মসজিদের ভূমিকা ইসলামে বড়ই ভূমিকা রয়েছে মসজিদের, কিন্তু মসজিদের ভূমিকাকে আজকালকার যুগে সীমিত করে দেওয়া হয়েছে। মসজিদের কাজ, আজান হলো, একামত হলো, নামাজ পড়ে নাও, বাস বন্ধ করে দাও, নামাজ পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার সাথে সাথে হয়তো কোরআন তেলাওয়াত হইল, যতক্ষণ খোলা থাকলো, এতে সীমিত করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের তসবিহ তাহলিল করা হলো, কেউ দোয়া করলো, কেউ তসবিহ তাহলিল জিকির আজকার করলো, এতে সীমিত করে দেওয়া হয়েছে। কিন্তু মসজিদ শুধু এই উদ্দেশ্যেই নির্মাণ করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশেদিন, সালাফে সালেহিন, বরং মসজিদে ব্যাপক আকারে কাজ হইত দ্বীন ইসলামের। মসজিদ তাদের যেমন ইবাদত বন্দেগীর স্থান ছিল, যেমন মসজিদ মানে সেজদার স্থান, সেজদার স্থান যেমন নামাজ পড়া হইতো, তেমন মসজিদে কোরআন এবং হাদিসের তালিম, শিক্ষা দেওয়া হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্স, শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় মুআল্লিমের শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, ওহীর শিক্ষা কোথায় হইতো? ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল না, আজকালকার ধর্মীয় ভাষায় মাদ্রাসা ছিল না, মক্তব ছিল আলাদা করে কিছু ছিল? মসজিদে সব হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেসব আলাপ আলোচনা, মশওয়ারা, মিটিং হতো, হ্যাঁ, মিটিং এর বৈঠক কোথায় ছিল? হ্যাঁ, তাহলে পার্লামেন্টেরও কাজ হইতো মসজিদে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বিচার ফয়সালা করতেন সেগুলি কোথায় গিয়ে হইতো? আর কোনো ইয়ে ছিল, অফিস ছিল বা কোনো চত্বর ছিল, বিল্ডিং ছিল, ওখানে বসে এগুলো হইতো? না মসজিদে নববীতে বসে হইতো? তাহলে মসজিদে নববী আদালতও ছিল। দেশ শাসন করার যেসব কাজকর্ম রয়েছে সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে করতেন? জেহাদের নির্দেশ ঘোষণা কোথা থেকে দিতেন? বদর চলো, ওহদ চলো, খন্দক পরীক্ষা খননে চলো, খাইবারে চলো, মুতার যুদ্ধে পাঠালেন। বসে আছেন, মুতা থেকে সংবাদ আসছে যে অমক আমির যিনি ছিলেন শহীদ হয়েছে, অমক শহীদ হচ্ছে, ওহির মাধ্যমে জানছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খবরগুলি জানছেন। কোথায় বসেছিলেন তখন? মসজিদে। তাহলে মসজিদ এই সমস্ত কাজের জন্য, তালিম, বিচার ফয়সালা, দেশ পরিচালনা, সব কাজের জন্য। এটাই ছিল সালাফে সালেহিনের আদর্শ। কিন্তু ধীরে ধীরে মুসলিম সমাজে যখন সেকুলারিজম ঢুকে পড়ল, দুনিয়াদার লোকেরা আলাদা, দিনদার লোকেরা আলাদা। দিনদার যারা লোক, দুনিয়া সম্পর্কে আপনারা কিছু বলবেন না, আপনার রাজনীতি সম্পর্কে আলোচনা নিষেধ। ইসলামিক জলসা, ওয়াজ মাহফিল, রাজনীতি আলোচনা করা নিষেধ, লেখা থাকে অনেক বিজ্ঞাপনে আমাদের দেশ, হয় না? হ্যাঁ, আপনারা শুধু আপনাদের দৌড় মসজিদ পর্যন্ত, ওইগুলো কাজ মসজিদের জন্য থেকে গেল। আর দুনিয়াদার লোক, যত পয়সাওয়ালা লোক, হ্যাঁ পুঁজিপতি লোক, যারা জাদরেল মানুষ সমাজের, যাদের প্রভাব রয়েছে, একটা ডাকে হাজার হাজার লাখ লাখ লোক ঝাঁপিয়ে পড়বে, হ্যাঁ ওইসব লোক মসজিদ থেকে সরে গেল, দুনিয়া নেমেতে উঠল। যার ফলে বুঝে হোক আর না বুঝে হোক, হ্যাঁ অনুভূতির সাথে হোক আর বিনা অনুভূতিতে হোক, ভাগ করে ফেললো, দিন দুনিয়াকে পৃথক করে ফেললো। দিন দুনিয়া ইসলামে পৃথক না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া এবং আখিরাত দুটোকে একসাথে, দিন এবং দুনিয়াকে একসাথে নিয়ে চলতে বলা হয়েছে। এটাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশেদিন। এবং তারপরে খেলাফতের রাশেদার জামানা শেষ হয়ে গেলেও দিন দুনিয়া আলাদা হয়নি। বানু উমাইয়ার যুগে যারাই দেশের শাসন ক্ষমতা হাতে রাখতেন তারাই মসজিদের ইমামত করতেন। তাদের পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেক শহরের যে আমির ওমর রয়েছে তারাই, বা দায়িত্বশীল রয়েছে তারাই করতেন। কিন্তু ধীরে ধীরে এমনভাবে ভাগ হয়ে গেল যে মসজিদের কাজ বা সীমিত, আর দুনিয়ার কাজের মসজিদের সাথে সম্পর্ক নেই। আচ্ছা, সম্পর্ক না থাকলেও দূরে থেকে ইসলামিক বিধিবিধান তো প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, দুনিয়ার কাজ, আদালতের ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে, দণ্ডবিধান কায়েম করার ক্ষেত্রে কোরআনের, যে কোরআনে কারীম মসজিদে তেলাওয়াত হচ্ছে, কোরআনে কারীমের আয়াত সূরার তেলাওয়াত নামাজের মধ্যে হচ্ছে, সেগুলির বাস্তবায়ন তো হোক, দণ্ডবিধানের বাস্তবায়ন তো হোক, ইসলামী আইনের বাস্তবায়ন হোক। বলছে না না না, ধীরে ধীরে ওটাও গেল। কিছুদিন ওটা থাকলো, কিছুদিন ইমামতি মসজিদে না করলে শাসক, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ সৌদি আরবে এখনো আছে। হ্যাঁ, ইসলামের দণ্ডবিধানের বাস্তবায়ন হচ্ছে, ইসলাম এই আইন কারণ কোরআন কারীম মোতাবেক আদালতের ফয়সালা, যদিও মসজিদের পাশে মাহকামার আলাদা বিল্ডিং তৈরি করা আছে মানুষের সুবিধার্থে, কিন্তু সেখানে কোরআনেরই ফয়সালা হচ্ছে। কিন্তু সারা পৃথিবীর মুসলিম দেশে কি হইল যে না না না, কোরআন কারীম তেলাওয়াত করো আর ও আমলও করো, মসজিদেই করো, বাইরে না না না। অর্থনীতিতে কোরআনের প্রতি আমল চলবে না, হ্যাঁ, রাজনীতিতে না না না, কোরআনের কথা চলবে না, ওইখানে বিচার বিভাগে কোরআনের কথা চলবে না, হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে কোরআনের কথা চলবে না। এইভাবে মুসলিম সমাজের অধিকাংশ মানুষরা, যাদের হাতে নেতৃত্বের লাগাম রয়েছে, যাদের হাতে পয়সা রয়েছে, যাদের কথায় দুনিয়া ঘুরছে, তারা ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী হয়ে গেল বা তার বাস্তবায়ন করা শুরু করলো। এই হচ্ছে বর্তমান যুগে মুসলিমদের অবস্থা। আল্লাহ পাক সকলকে যারা হেদায়েত দান করেন। মসজিদ সম্পর্কে অনেক আলেমরাই বিশেষভাবে কিতাব লিখেছে শুধু মসজিদের বিধিবিধানের উপর। তার মধ্যে প্রসিদ্ধ কিতাব হচ্ছে ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাইহির এলামুস সাজিদ বি আহকামিল মাসাজিদ, মসজিদ সংক্রান্ত আহকাম সম্পর্কে তিনি কিতাব লিখেছেন। বলছেন ভাষ্যকার, কানাল মসজিদ কুল্লা শাইন ফি হায়াতিল মুসলিমিন। সালাফে সালেহিনের জামানায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের জামানায়, স্বর্ণযুগে মসজিদ ছিল মুসলিম জীবনে সবকিছু, মসজিদ থেকে সবকিছু হইতো।
যালিকা কেন আন্না আসাস হায়াতিহিম কানাত কায়েমাতান আলাদ দ্বীন, কারণ তাদের জীবন ব্যবস্থা দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। তাদের যে জীবন বিধান, জীবন ব্যবস্থা দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। ওয়াকানাত উমুরহুম তাসিরু ওয়াফকা আহকামিল ইসলাম, আর তাদের সমস্ত কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পার্লামেন্টের কাজ, আদালতের কাজ, হ্যাঁ, সব কিছুই চলতো ইসলামের আহকাম বিধিবিধান মোতাবেক। ওয়ালাম্মা ফাসালুল ইসলাম আনিল হায়াত, যখন ইসলামকে মানব জীবন থেকে পৃথক করে দিল, ইসলাম মানে আধ্যাত্মিকতার নাম, ইসলাম আপনার মনের বিষয়, নামাজ আপনার পার্সোনাল বিষয়, এগুলি হচ্ছে সব কার কথা? যারা ধর্ম নিরপেক্ষতার কুফরিতে বিশ্বাসী অথবা অচেতন ভাবে ওইসব কথা বলে তাদের কথা, ইসলামের কথা নেই। নামাজ পড়েন ভাই, এটা আমার পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, দিন ইসলাম একটু চর্চা করেন, শিখেন, ওটা আমার ব্যাপার, আমার ব্যাপার, ও সব ওর ব্যাপার। ইসলামকে যখন মানব জীবন থেকে আলাদা করে দিল, ওয়াকাসা রুহা আল ইবাদাত, ইসলাম মানে ইবাদত বন্দেগী, ওই নামাজ রোজা 2-4টি কাজের নাম। ওয়াবাদুহা আন মাজারিল হায়াতি ওয়াস সিয়াসা, মানব জীবন থেকে, রাজনীতি থেকে ইসলামকে দূরে সরিয়ে দিল। জাওফা আমরুল মসজিদ, তখন মসজিদের ভূমিকা দুর্বল হয়ে পড়ল। ওয়াহানা শানহ, তখন আর মসজিদের গুরুত্ব সব মুসলমানের কাছে থাকলো না। ওয়াস্তাখাফা বিমাকামিহি, তখন মসজিদের ব্যাপারটি মসজিদ করা এক শ্রেণীর লোকদের কাজ, হুজুর মাওলানা আর মসজিদের মুতাওয়াল্লি আছে, দেখাশোনা করছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে, তারাই সে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, বাস। আর তারপরে দেখা গেল যে মসজিদের খেদমতে নিয়োজিত কারা, মসজিদের সাথে জড়িয়ে আছে কারা, ওই সব লোকেরা যারা দুনিয়ার ধন সম্পদ নেতৃত্ব থেকে বঞ্চিত, তো কোনো একটা কাজ তো করতে হবে, তারাই শুধু মসজিদের আছে। আর বাকি যাদের কাছে ধন সম্পদ, যাদের কাছে ব্যবসা বাণিজ্য, যাদের কাছে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি, যাদের কাছে নেতৃত্ব, যারা প্রফেসর, যারা অমক তমক, যারা ইঞ্জিনিয়ার, যারা হচ্ছে ডাক্তার, ভাই যারা হচ্ছে আপনার চিন্তাবিদ, বা কি বলছেন তাদেরকে বুদ্ধিজীবী, হ্যাঁ, না না না, ওদের আবার মসজিদের সাথে কি সম্পর্ক? যারা দুনিয়ার ভোগবিলাস থেকে বঞ্চিত, একেবারে গরিব দুঃখী মানুষ, মসজিদের মুতাওয়াল্লি গরিব মানুষ, মসজিদের ইমাম গরিব মানুষ, মসজিদের মুয়াজ্জিন গরিব মানুষ, তাকে বেতন দিলে চলবে, না হলে চলবে না, তখন আর হক কথাও বলতে পারে। গ্রামের লোক বিদাত করতে বলে বিদাত করে, শিরিক করতে বলে শিরিক করে, যা বলে তাই করে, তাবিজ চাইলে তাবিজ দেয়, মিলাদ চাইলে মিলাদ করে দেয়, কোরআন খানি বক্সে দেন বসে দেয়। পেট ব্যবসা শুরু হয়ে গেল এই মসজিদ থেকে। সুতরাং এর ফলস্বরূপ দেখা গেল যে মুসলিম উম্মাহ দুর্বল হয়ে পড়ল, আল্লাহর কাছে অপদস্থ যখন, তখন তারা মানব জাতির কাছেও দুর্বল হয়ে পড়লো। ওমাইয়ুহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ পাক যদি কাউকে অপদস্থ করেন তো কে তাকে সম্মান দেয়, কে তার ইজ্জত দিতে পারে? এই হচ্ছে মুসলিম জাতির অবস্থা। সুতরাং মসজিদ থেকে মুসলিমদের ফিরে যাওয়া, মসজিদ থেকে দূর হয়ে যাওয়া, মসজিদে এক শ্রেণীর লোকেরা যাদের কাছে অনেক সময় আছে, কাজকর্মের অত চাপ নেই, তারাই শুধু নামাজ পড়তে যাবে মসজিদে। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, সময় কোথায় মসজিদে গিয়ে নামাজ পড়ার? যার ফলে মসজিদের যে পেগাম ছিল, মসজিদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকা প্রায় শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুসলিমদেরকে তাদের সালাফে সালেহিনদের জামানার দিকে ফিরে আসার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামের আদর্শের দিকে ফিরে আসার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগের মানুষদের বা পরবর্তীকালের মানুষের সমস্যার সমাধান হবে না, মান ইজ্জত ফিরে আসবে না, একমাত্র ওই রাস্তা ছাড়া, বেমা সালাহা বিহি আউয়ালুহা, যেই রাস্তা ধরে এই উম্মতের প্রথম সারির মানুষদের সমস্যার সমাধান হয়েছে, মান ইজ্জত ফিরে এসছে। হ্যাঁ, যারা ছাগল চড়াতো, যাদের প্রধান খাদ্যই ছিল শুধু খেজুর, মাঝে মধ্যে তবু পেত, সবসময় পেত না, আর না হলে বকরি ছাগলের দুধ আর উটের দুধ ছাড়া কিছু জীবনের কোনো আরামের জিনিস যাদের কাছে ছিল না, তাদেরকে আল্লাহ পাক কোথায় খেলাফতে, নেতৃত্বে আর বাদশাহিতে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন।
লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। যাই হোক, হাদিসগুলো দিয়ে ফিরে আসি। মসজিদের শাব্দিক অর্থ হচ্ছে, আসল শব্দটি আরবিতে হচ্ছে মসজিদ। বাংলাকে আমরা সবসময় তফখিম করে বলি, কেরাতের ভাষায় তফখিম মানে মোটা করে পড়া। বাংলাতে তারকিক নেই, কেরাতে তাজবিদ পড়ে জানতো না, তারকিক মানে যেমন রিজাল রি চিকন করে পড়ে, এটা হচ্ছে তারকিক। আর তফখিম র রব্বানা, এটা হচ্ছে তফখিম। তো বাংলার উচ্চারণের ভঙ্গিমাটা হচ্ছে সব মোটা করে গোল করে পড়া, যার ফলে আমরা মসজিদকে কি করে দিয়েছি মসজিদ। কারোর নাম আকবর, ওকে আকবরই বলি। আমাদের এক মাস্টার সাহেব ছিল, ছোটকালে প্রাইভেটে পড়ি, সেটা আজান দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর, মানে বাংলা থেকে মুখস্থ করেছে আল্লাহ আকবর দিয়ে আজান দিত। তো এই হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষা গোল করে উচ্চারণ করা হয় মোটা করে, আর আরবি ভাষা এই তারকিক রয়েছে, যেখানে তারকিক রয়েছে তারকিক, যেখানে তাফখিম রয়েছে দুটোই রয়েছে বাংলা আরবি ভাষায়। তো মসজিদ মানে হচ্ছে সেজদার স্থান, এটা শাব্দিক অর্থ। শরীয়তের ভাষায় মসজিদ কাকে বলে? মসজিদ কাকে বলে? যদি ব্যাপক অর্থে বলেন তাহলে বলতে হবে পৃথিবীর সব জায়গায় মসজিদ। কুল্লু মাউযিন ফিল আরদি ফাইন্নাহু মসজিদ। পৃথিবীর যে কোনো জায়গা নাপাকি অপবিত্রতা থেকে মুক্ত হয়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে নাপাক কোনো কিছু নেই, তাহলে সেটা হচ্ছে মসজিদ, মানে সেজদার স্থান। যে কোনো জায়গায় নামাজ পড়তে হবে। নামাজের টাইম হয়ে গেছে আর মসজিদ পাচ্ছি না, সেজন্য আরো 1-2 ঘন্টা লেট করে দেবে, এটা চলবে না। যেখানে আছেন সেখানে নামাজ পড়তে হবে, যে অবস্থায় আছেন সে অবস্থায় নামাজ পড়তে হবে। প্লেনে আছেন প্লেনে নামাজ পড়তে হবে, ট্রেনে আছেন ট্রেনে নামাজ পড়তে হবে, বাসে আছেন বাসায় নামাজ পড়তে হবে। আমরা বাসটাই তখন মসজিদ। এটা হচ্ছে ব্যাপক অর্থে মসজিদ। আর যদি খাস অর্থে মসজিদ মানে এমন বিশেষ জায়গা, যেই জায়গা বা 5 ওয়াক্ত সলাতের জন্য, আজকালকার পরিভাষায় শরীয়তে যদি বলেন তো 5 ওয়াক্ত সলাত আদায় করার জন্য যে বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে, বা বিশেষ জায়গায় ঘর তৈরি করা হয়েছে যে এখানে শুধু ইবাদতবন্দি করবো, নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত ইত্যাদি এসব, সেটা হচ্ছে মসজিদ। সেটা হচ্ছে মসজিদ। এটা বিশেষ খাস অর্থ এই জন্য বললাম যে আজকাল আরব দেশগুলিতে মসজিদ আর মুসাল্লা, কোনো জায়গায় মুসাল্লা লেখা আছে আর কোনো জায়গায় মসজিদ লেখা আছে, দুটোতে পার্থক্য আছে। সংজ্ঞার দিক থেকে, ডেফিনেশনের দিক থেকে পার্থক্য আছে। 5 ওয়াক্ত যদি সালাত হয়, নামাজ হয়, তাহলে ওর নাম হচ্ছে মসজিদ। আর যদি অফিস টাইমে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ হচ্ছে, কার্পেট বিছানো আছে, এয়ারপোর্টের মধ্যে মসজিদ তো একটা আছে এয়ারপোর্টে, আলহামদুলিল্লাহ সৌদি আরবে প্রত্যেক এয়ারপোর্টে, তাই না? আর ভিতরে মুসাল্লা আছে, বিছানো আছে, কার্পেট বিছানো আছে, লোক নামাজ পড়ছে আর চলে যাচ্ছে, জামাত হইলো হইলো, না হলে যে যখন আসো নামাজ পড়ে চলে গেল, দুটাই মসজিদ। হ্যাঁ, এখনকার পরিভাষা এটা হচ্ছে মুসাল্লা, যেখানে 1 ওয়াক্ত হয়, 2 ওয়াক্ত হয়, কখন আজান হয় কখন আজান হয় না, এইরকম জায়গাগুলোকে মুসাল্লা বলা হয়। যেমন আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, একটা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়। আর প্রত্যেকটি ফ্যাকাল্টিতে, কলেজে একটা করে মসজিদ মুসাল্লা আছে। জোহরের নামাজ হয়, কারণ জোহরে ছাত্র শিক্ষকরা থাকে, জোহরের নামাজ হয়, আসর হয় না, মাগরিব হয় না, এশা হয় না। কখনো কখনো ওস্তাদ প্রফেসররা আসলে আসার পরে তারা হয়তো পরীক্ষার সময় আছে, বসে আছে, অথবা অফিস খুলে বসে আছে, নামাজ হয়ে গেল, হয়তো কখনো মাগরিব এশা হয়ে গেল, ফজর কখনো হয় না। তার নাম কি? মুসাল্লা। আজকালকার পরিভাষায় সংজ্ঞা বললাম। আর এমনি সাধারণ পরিভাষায় যদি জেনারেল অর্থে বলেন তাহলে মসজিদ, আল আরদ কুল্লাহা মসজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে পৃথিবীর সমস্ত জমিন ভূমি হচ্ছে মসজিদ। জুইলাত লিয়াল আরদ মসজিদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, জুইলাত লিয়াল আরদ মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, অতীত খামসান, যেমন আছে 5টা জিনিস আমাকে দেওয়া হয়েছে, তার একটি হচ্ছে আমার জন্য সারা পৃথিবীকে কি করা হয়েছে? মসজিদ করা হয়েছে। তাহলে এই অর্থে পৃথিবীর যে কোনো জায়গায় হচ্ছে মসজিদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইল মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। ফি দূরে, দূর কি জিনিস? দূর মানে দ্বারের বহুবচন। দ্বার মানে বাড়ি, দ্বার মানে ঘর, দ্বার মানে, তাহলে দূর মানে বাড়িগুলিতে অর্থ। হ্যাঁ, কয়েকটা বাড়ি নিয়ে একটা কি হয়? মহল্লা হবে, পাড়া হয়, তাই না?
দেশের ভাষায় পাড়া বা মহল্লা, তো কয়েকটা বাড়ি নিয়ে, তো এটা অর্থ হইতে পারে। এই জন্য এই হাদিসের দুটো অর্থ করা হয়েছে, দুটোই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য ফিদুরে মহল্লাগুলিতে, মহল্লায় কয়েকটা বাড়ি থাকলে একটা মহল্লা হইলো, একটা পাড়া হইলো, ওখানে একটা মসজিদ বানান নির্দেশ দিয়েছেন। একটা গোটা পাড়া আছে আর মসজিদই নেই, নামাজ পড়তে আরেক পাড়ায় যেতে হবে, অনেক দূরে যেতে হবে, যেটা কষ্টকর। সুতরাং দুর্বল ইমানের লোকেরা সব মহিলার ওই স্ত্রীর সাথে নামাজ পড়বে, ঠিক না? এই একটি অর্থ যে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মসজিদ নবী থাকা সত্ত্বেও প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি এলাকায় তখনকার মদিনা মসজিদ ছিল। আওয়ালিতে মসজিদ ছিল, কিবলাতাইন মসজিদ ছিল, কুবায় মসজিদ ছিল, ছিল না? ছিল না? মসজিদ ছিল, যেখানে জনবসতি ছিল সেখানে মসজিদ ছিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ঈশান নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদ নবীতে পড়ে নিতেন, সহিহ বুখারীতে হাদিস আছে। তারপরে উনি ওই কিবলাতাইন ওইদিকে বানু সালমা গোত্র ছিল, ওখানে গিয়ে আবার ঈশান নামাজ পড়েন, কারণ উনি ওদের মধ্যে ওই যে বংশের বা মহল্লার লোকদের মধ্যে বেশি কোরআন মুখস্থ রাখতেন। লোকেরা বলেন না, আপনার অনুমতিতে নামাজ পড়বো, আপনাকে পড়িয়ে দিতে হবে নামাজ। বলছে নামাজ যখন পড়াইতে হবে তো একটা শর্ত আমারও মানতে হবে, আমি নামাজ পড়িয়ে দেবো, কিন্তু অপেক্ষা তোমাদের করতে হবে। আমি নবীর পিছনে নামাজ পড়ে আসবো, আর তারপরে যখন পৌঁছিব তোমাদের নামাজ পড়বো, বসে থাকো। ঠিক আছে। এই হাদিস কি প্রমাণ করে? হ্যাঁ, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঈশান নামাজ পড়ে আসতেন। ওটা ফরজ না সুন্নাত? ফরজ নামাজ, প্রথমটা ফরজ, আর ওটা সবচেয়ে উত্তম নামাজ। নবীর পিছনে মসজিদ নববীতে 1000-এর ফজিলত পাবেন, তো এটা ফরজ নয়? আর প্রথম সেটা ফার্স্ট পড়লেন, তো এটা ফরজ। দ্বিতীয়বারে যে নিজের মহল্লায় পাড়া থেকে মসজিদে নামাজ পড়াইতেন, সেটা কোন নামাজ ছিল? এক নামাজ ফরজের নিয়তে দুইবার পড়া যায় না, নিষেধ আছে। ফরজের নিয়ত করছে না, দুইবার করে এক নামাজ পড়া যায়, জোহর দুইবার, আসর দুইবার পড়া যায় না। লা তুসাল্লু সালাত ফি ইয়াউমিন মাররাতাইন, একটা হাদিস রয়েছে এই মর্মে, যে কোন নামাজকে দিনে দুইবার করে পড়বে না, মানে একই নিয়তে। ফরজ 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 ডবল চলবে না, একবার পড়ে নিয়ে শেষ হয়ে গেছে। যেমন বেতর দুইবার চলবে না, লা বিতরানা ফি লাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, এক রাতে দুই বেতর নেই, যে একবার এর সাথে বেতর পড়ে ফেললেন, আবার দেখলেন যে ঘুম আসে না, তাহাজ্জুদ শুরু করে দিলেন, তাহাজ্জুদ আর এক বেতর চলবে না। যদি আগে পড়ে নিয়ে থাকেন আর ভেতর চলবে, এখন জোড়া জোড়া পড়েন। আর না হলে যদি আপনি অভ্যস্ত হতে চান যে আমি তাহাজ্জুদ পড়বো, তাহলে ভেতরটা রেখে দেন, ইজালু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরান, শেষখানে ভেতর পড়বেন। তো যাই হোক, কি বলছিলাম, এই হাদিস কি প্রমাণ করে? যে ইমাম সাহেবের নিয়ত যদি আলাদা হয় আর মুক্তাদির নিয়ত আলাদা হয়, তাতে কোনো যায় আসে না। এটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের মাসলাক, এটাই হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। পক্ষান্তরে আমাদের দেশের মাযহাবদারী আলেমরা বলে যে না না, নিয়ত যে দুই রকম হয়ে গেল, আপনি ইমামের নিয়ত থেকে ভিন্ন নিয়ত রাখলেন, সুতরাং নামাজ হবে না। জোহরের পিছনে আসর হবে না, আসরের পিছনে অন্য কোনো নামাজ হবে না, ইত্যাদি ইত্যাদি, এইরকম কথা তারা বলে থাকে। আর ওই রকমই তারাবির পিছনে তাদের এশার নামাজ হবে না, যার ফলে এই মসজিদগুলিতে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই মুকাল্লিদরাই দ্বিতীয় জামাত করে। এইদিকে তারাবি চলছে আর ওইদিকে কি করছে? এশার জামাত চলছে, একই মসজিদে দুটো জামাত চলছে, দেখছেন না? এটা হচ্ছে এই তাকলিদের ফলস্বরূপ। আর হাদিস সম্পর্কে অজ্ঞতা অথবা হাদিস অমান্য করা না মানে। আর হাদিস মোতাবেক যদি নামাজ পড়তে চান, তাহলে এক মসজিদে একাধিক জামাত হতেই পারে না। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি নামাজের একামত হয়ে যায় ফরজের, তাহলে অন্য সুন্নত নাই। আর যখন ইমামের নামাজ চলছে সে তারাবি, তখন আলাদা করে কোনো জামাত নেই, কারণ এটা হচ্ছে বিচ্ছিন্নতা সৃষ্টি করা। যে তাফরিকা, বিচ্ছিন্নতা কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। একই মসজিদে দুই দুই জামাত চলছে, মোটেই জায়েজ না, কোনো দিক থেকে জায়েজ না, না যুক্তিতে জায়েজ, না কোরআন হাদিস মোতাবেক জায়েজ। তাহলে কি করতে হবে? আপনি আপনার ফরজের নিয়ত করুন, পরে এসছেন, আর ইমাম সাহেব তারাবি পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই। ইমাম ভেতরে পড়াচ্ছেন শেষ রাকাতে একবারে, আপনি পৌঁছেছেন এক্ষুনি, আপনি এশার নিয়ত করেন, কোনো সমস্যা নেই। ইমাম সাহেব এশা পড়াচ্ছে আর আপনি সফরে গিয়ে পৌঁছেছেন, এশা পড়াচ্ছে, আপনার মাগরিবের নিয়ত করুন, আপনার তরতিব সিরিয়াল ঠিক থাক। এটা হচ্ছে সুন্নতের তরিকা, যে সম্পর্কে মুকাল্লিদরা অজ্ঞতার কারণে হোক অথবা তাকলিদ গোড়ামির কারণে হোক ভুল করে থাকে।
তো প্রত্যেক মহল্লা মহল্লায় একটি করে মসজিদ বানাতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা অর্থ। আর একটা অর্থ হচ্ছে দূরে মানে বাড়িতে বাড়িতে, যে অর্থটা প্রথম করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ দিয়েছেন? বাড়িতে বাড়িতে মসজিদ বানাবার নির্দেশ দিয়েছেন। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেক বাড়িতে 2-3টা ঘর নিয়ে একটা বাড়ি। আপনার ছেলেরা আছে, ছেলেদের জন্য, আপনার মেয়েদের জন্য, আপনার জন্য 2-3-4টা রুম আছে, বা একটি স্বামী স্ত্রী নতুন বিয়ে শাদী করেছেন, আর কেউ নাই হয়তো, ওটাও একটা বাড়ি। তো প্রত্যেক বাড়িতে একটা করে এমন জায়গা খাস করেন, নির্ধারিত করেন যে এই জায়গায় আমরা নামাজ পড়ব। আমার স্ত্রী ফরজ সুন্নত নামাজগুলি এই জায়গায় পড়বে, আর আমি সুন্নাত নামাজগুলি বা তাহাজ্জুদ এই খাস জায়গাতে পড়বো। ওই জায়গাটা বিশেষভাবে যত্ন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, একটু সুগন্ধি রাখেন, হ্যাঁ, আর একটু ভিতর ঘরে হোক, যাতে করে মহিলা পর্দার মধ্যে, যত বেশি পর্দার মধ্যে নামাজ পড়ে তত বেশি মহিলা সওয়াব পাবে, সেটাও হাসিল হয়। আর আপনি সুন্নত নামাজগুলি যত গোপনে পড়বেন তত বেশি আপনার নামাজেরও সওয়াব হবে, ওটাও হাসিল হয়। তো এইরকম একটা জায়গা খাস করে নেওয়া বাড়ি, প্রত্যেক বাড়িতে, এটা ভালো। এমন না যে যেখানে সেখানে নামাজ, একদিন এইখানে, একদিন ওইখানে, একদিন ওইখানে, আর একদিন আরেক ঘরে, আরেকদিন আরেক ঘরে, এইরকম না। তবে প্রত্যেক রুমে নামাজ পড়তে পারেন, অসুবিধা নাই, কিন্তু উত্তম হচ্ছে যে একটা জায়গায় খাস করে নেন, আর তারপরে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে নামাজ পড়েন, সেটা আলাদা কথা। আর এর প্রমাণ, এই দ্বিতীয় যে অর্থ, এর প্রমাণে দলিল রয়েছে। এদবান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল বুয়ুতা তাহাওয়ালা বাইনি ওয়া বাইনা মসজিদে কওমি। অনেকগুলি ঘর বাড়ি হয়ে গেছে, আর আমার মাঝে, আমার সম্প্রদায়ের মসজিদের মাঝে, মানে আমার মহল্লার মসজিদের মাঝে বড় আড় সৃষ্টি হয়ে গেছে। অন্ধ মানুষ ছিলেন, রাস্তা খোলা রাস্তা থাকে, তো অনুমানে মসজিদে পৌঁছে গেল, কিন্তু ভিড় ভাড়ের মধ্যে এদিকে ওইদিকে গলিতে, ঢাকার পুরানো ঢাকার গলিতে যদি অন্ধ মানুষকে যেতে হয়, কোথায় মাথা ঠুকে দিবে গিয়ে দেয়ালে, তাই না? সমস্যা। আর যদি কোথাও গর্ত থাকে, কোথাও আর কিছু থাকে, সমস্যা, ময়লা আবর্জনা থাকে। তো এই সাহাবী বললেন যে, ফা ওহিব্বু আনতা আতিয়ানি ফাতুসাল্লি ফি মাকানিন মিন বাইতি আত্তাখিযুহু মাসজিদান। তাই আমি ভালো মনে করছি যে আপনি একবার আসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করলেন, আপনি আসতেন আর একটা জায়গায় আমার ঘরে নামাজ পড়ে দিতেন, আত্তাখিযুহু মাসজিদান, সেই জায়গায় আমি সেজদাগাহ, সেজদার স্থান গ্রহণ করতাম, সেখানে আমি মসজিদ বানিয়ে নিতাম, মানে ওটা আমার নামাজ পড়ার বিশেষ জায়গা হইতো। ফাকালা সানাফালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি শীঘ্রই এটা করবো। ফালাম্মা দাখালা কালা আইয়ু মাকানি তুরিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন একবার, বা সেই দিনই গেলেন হয়তো, আর বললেন যে কোন জায়গায় তুমি চাও, কোন জায়গায় নামাজ পড়ে দেব। তিনি চাইলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জায়গাটার উদ্বোধন করেনি, তাহলে এখান থেকে একটু টেনে টুনে, আজকাল যে উদ্বোধন আছে, উদ্বোধনের দলিল নেওয়া যেতে পারে, তাই না? সবকিছুর উদ্বোধন, উদ্বোধন, ভালো জিনিসের উদ্বোধন, মন্দির উদ্বোধন, সিনেমা হলের উদ্বোধন, হ্যাঁ, মদের দোকানের উদ্বোধন, আর মসজিদের উদ্বোধন, মাদ্রাসার উদ্বোধন। কোন জায়গায় তুমি চাও? আশারতু লাহু ইলা নাহিয়াতি মিনাল বাইত, ঘরের এক কর্নারে, কোনায় আমি ইশারা করলাম যে এইখানে নামাজ পড়েন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন, ওয়া সাফাফনা খালফাহু, আমরা তার পিছনে কাতার লাগালাম, লাইন লাগালাম। ফাসাল্লা বিনা রাকাতাইন, আমাদেরকে 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কি প্রমাণ করে যে আপনি আপনার বাড়িতে একটা জায়গা খাস করে নিতে পারেন, আপনার স্ত্রী জানলো, ছেলে মেয়েরাও জানলো, আপনিও জানলেন যে এই জায়গাটা আমাদের বিশেষ নামাজ পড়ার জায়গা। তাহলে ছেলে মেয়েরাও পেশাব পায়খানা ইত্যাদি না পাকি বা খেলাধুলা, ময়লা আবর্জনা করা থেকে বিরত থাকবে, আর সেই জায়গায় একটু যত্ন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই ওয়ান তুনাজ্জাফা ওয়া তুতাইয়াব, আর সেই মসজিদকে, সে ঘরের, ওই নিজের বাড়ির ওই বিশেষ নামাজ পড়ার জায়গা হোক, মুসাল্লা, যেটাকে ফার্সি ভাষায় জাই নামাজ বলে। জাই নামাজ বুঝেন? মুসাল্লারই তরজমা হচ্ছে জাই নামাজ, ফার্সি যা মানে হচ্ছে জায়গা, জায়গা আর কি, বাংলা জায়গা, যা মানে হচ্ছে জায়গা, আর নামাজ মানে নামাজ, তো যাই নামাজ মানে নামাজ পড়ার জায়গা, স্থান। আর মুসাল্লা ইসিম জারফে থেকে, ওর মানে হচ্ছে নামাজ পড়ার স্থান। এই জন্য এইগুলিকে সাজ্জাদা, এখানে ওর সাজ্জাদা বলছে, সেজদার স্থান সাজ্জাদা বলছে আরবিরে, না? তাহলে 3টা নাম হয়ে গেল। এইটার কারো আছে এখানে সাজ্জাদা, এই যে জাই নামাজ, যেটাকে আমার দেশের মানুষরা বলে,
আমাদের দেশের ফার্সির প্রভাব সেজন্য যায় নামাজ, ওটাকে অনেকে মুসাল্লা বলে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেকে যারা একটু বুঝা সুঝা পড়াশোনা লোক আরবিতে, ওরা যায় নামাজ না বলে আরবিতে বলে মুসাল্লাই বলে। আর আরবরা কি বলে? সাজ্জাদা বা সাজ্জাদ বলে, সেজদার স্থান, এই অর্থে তারা ব্যবহার করে। ও আন্তনাজাফ, পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখা হয় ওই জায়গা, বাড়ির ওই জায়গাটা, বিশেষ জায়গা যেখানে নামাজ পড়বেন বলে নির্ধারিত করেছেন। অথবা মহল্লার মসজিদ, মহল্লার মসজিদ মানে গুরুত্ব দেন না, ওয়াক্তিয়া মসজিদ, পরিষ্কার নেই, ময়লা আবর্জনা এরকম যেন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ও আততাইয়াব, আর সুগন্ধিযুক্ত রাখবেন, আতর সেন্ট দেবেন যেন সুগন্ধি থাকে। মসজিদে আসলে যারা সেখানে সে আরাম পায় মানুষ, তাহলে মসজিদকে সুগন্ধিময় করা ভালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাওয়াহ আহমদ, হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি হাদিসটিকে মুরসাল বলেছেন। ওয়াসাহা ইরসালাহ, মানে তিনি বলেছেন যে মুরসাল হওয়াটাই ঠিক। মুরসাল মানে, মুরসালের সংজ্ঞা কি বলতে পারেন? রাবি প্রথম দিক থেকে একজনকে, হ্যাঁ, এর চাইতে সূক্ষ্ম হচ্ছে প্রথম দিক থেকে যদি সাহাবী বললে তো ঠিক আছে, যদি তাবেই বলে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কওলু তাবেই যদি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে একে মুরসাল বলা হয়। তো তাবেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ পাননি, তার নিশ্চয় কারো মাধ্যমে ওটা শুনেছেন। কার মাধ্যমে? যদি সাহাবীর মাধ্যমে হয় তাহলে নিশ্চিত হাদিস সহিহ। কিন্তু এখানে আশঙ্কা শুধু একটা থেকে যাচ্ছে যে হতে পারে এক তাবে আর এক তাবেই থেকে শিখেছেন বা শুনেছেন হাদিসটা, তাহলে সেই তাবের অবস্থাটা বাকি। কারণ তাবেইদের যাচাই বাছাই করতে হবে। তাবেইদের যুগে যেহেতু কিছু একটু গড়বড় শুরু হয়ে গেছিল, যেমন খারেজি আর শিয়া বের হওয়া শুরু হয়েছিল, তা সেই জন্য এখন চেক করতে হবে। আর সাহাবীর কোনো চেকের প্রয়োজন নেই, কারণ সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট নিজেই দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযওয়ান। এটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের হাদিস সহিহ জয়ীফ নির্ণয় করার মাপকাঠি। যে সাহাবী যখন জেনে নিলেন, সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সাহাবী থেকে রাসূলুল্লাহ পর্যন্ত ওইটুকু ঠিক আছে। কিন্তু আপনার কাছে সাহাবা পর্যন্ত যে আসছে, এর মধ্যে যারা আছে ওদেরকে অবশ্যই চেক করতে হবে ওরা কারা। অনেকে বুঝে না যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস মা আয়েশা বর্ণনা করেছেন আর বলছেন হাদিস জয়ীফ, কিন্তু মা আয়েশার কাছে আপনি পৌঁছিলেন কি করে? মা আয়েশা থেকে বর্ণনাকারী যে আরো 10-20 জন আছেন, এদের অবস্থাটা দেখতে হবে, যে এদের অবস্থাটা, ধর্মীয় অবস্থা, স্মৃতিশক্তির অবস্থা, আমানতের অবস্থা, সততার অবস্থাটা কেমন। ওর ভিত্তিতে হাদিস, নাম হচ্ছে আবু বকর সিদ্দিকের, নাম হচ্ছে আয়েশার, কিন্তু হাদিস জালও হইতে পারে, জয়ীফ হইতে পারে। কোন মিথ্যুক মাঝখানে লাগিয়ে দিয়েছে যে না আমি অমুক থেকে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, আমাকে অমুক বলেছে বলে দিল, পৌঁছে আবু বকর পর্যন্ত। কিন্তু আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেননি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বুঝছেন না? তবে অন্য অন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন যে হাদিসটি সহিহ, হাদিসটি হচ্ছে সহিহ, মুরসাল না হাদিস সহিহ, এই নিয়ে দ্বিমত রয়েছে। যাই হোক, এই হাদিস থেকে যেসব মাসলা মাসাইল জানা যায় সেগুলি প্রায় আলোচনা হয়ে গেছে। এই হাদিস দ্বারা আরও যেটা জানলাম যে নফল নামাজগুলি বাড়িতে পড়া ভালো, নফল নামাজ বাড়িতে পড়া ভালো। কারণ এই হাদিসের একটা অর্থ হচ্ছে যে বাড়িতে একটা মসজিদ তৈরি করুন, মানে নামাজের স্থান তৈরি করুন। তো নামাজের স্থান কেন তৈরি করবেন? শুধু আপনার স্ত্রীর জন্য না, আপনার সুন্নত নফলগুলি পড়ার জন্য। তাহলে ফরজটা পড়ে এসে যদি বাড়িতে নিজের বা বাসাতে সুন্নত নফলগুলি পড়েন, তাহাজ্জুদটা বাড়িতে পড়েন, এটা হচ্ছে সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। কিন্তু আমাদের দেশের মানুষদের মধ্যে এত রোগ আছে যে কোন আরবিকে যদি দেখে সালাম ফেরার পরে এতগুলি জিকির আজকার করলো, ততক্ষণে তার কত সুন্নাত পড়া হয়ে গেছে। একজন ইন্ডিয়ান বাংলাদেশের কত রাকাত সুন্নাত হয়ে গেছে, 17.5 রাকাত যে কোর্স আছে সব হয়ে যাচ্ছে। আর এই লোকটা এতক্ষণ তসবিহ তাহলিল করলো আর সুন্নত পড়লো না, সেই জন্য খারাপ মন্তব্য করে বসলো। হ্যাঁ, আরবরা সুন্নত পড়ে না, এতক্ষণ জিকির আজকারের টাইম দিল আর সে সুন্নত রাতে বা ছেড়ে দেবে। কত ভ্রান্ত ধারণা আপনার। না আপনার চেয়ে বেশি জ্ঞানী যে বাড়িতে নামাজ পড়ে বেশি নাকি নেব? চিন্তা করুন তো। আমার একটা ছোট্ট সংকলন আছে 50টি হাদিস, এর আগে ছেপেছে, মনে আছে হয়তো, তাই না? ওতে একটা হাদিস আছে, সেটা ইমাম সৈয়দ রহমতুল্লাহ কিতাব থেকে সম্ভবত নকল করা হয়েছে। তো সেই হাদিসটা সহিহ হাদিস, তাতে এই বর্ণনা আছে যে কেউ যদি মসজিদে সুন্নত পড়ে
আর কেউ যদি বাড়িতে সুন্নত পড়ে, তো পার্থক্য কতটা? না ডবল শুধু না, হ্যাঁ, ফরজ নামাজ মসজিদে পড়লে যেই যত গুণ পাবেন, সুন্নত নামাজ বাড়িতে পড়লে তত গুণ পাবেন। তার মানে কি 25 আর 27 হাদিস আছে না? ফরজ যদি কেউ মসজিদে পড়ে তাহলে 25 গুণ বা 27 গুণ পাবে। সমন্বয় করেছেন কেউ এইভাবে যে বর্ণনাকারী সন্দেহ, 27 হতে পারে 25 হতে পারে। কেউ বলছেন না ব্যক্তি পর্যায়ে কেউ 25 পাবে আর কেউ 27 পাবে। কিন্তু এর চাইতে ভালো হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি আর অনেক উলামা ইমাম শাওকানিও বলেছেন যে রাতের নামাজ, জেহরি নামাজে যেহেতু বৈশিষ্ট্য বেশি, রাত শুনলেন, হ্যাঁ, আর জেহরি নামাজ যদি মাগরিব এশা ফজর নামাজ হয় তাহলে 27 গুণ হবে, আর জোহর আসর নামাজ হয় তাহলে 25 গুণ। তো 25 গুণ পেয়ে গেলেন, 1 টাকার জায়গায় 25 টাকা পেলেন। ফরজ নামাজ কোথায় পড়লে? মসজিদে পড়লে। সুন্নত ওই রকমই, মসজিদে না পড়ে আমাদের দেশি তরিকায়, যদি আরবদের তরিকায় বাড়িতে গিয়ে সুন্নত পড়েন তাহলে কত পেলেন? 1 রিয়ালের জায়গায় 25 রিয়াল পেলেন, 27 রিয়াল পেলেন। কে চায় না? কিন্তু অজ্ঞতা। কে চায় না? কিন্তু গাফিলতি। আর কিছু লোক আছে তারা মনে করে যে বাড়িতে গিয়ে প্রায় ভুলে যায়, ওর চাইতে ভালো এখানে পড়েই নি। ওদেরও ঠিক আছে যুক্তিটা, কিন্তু বাবা হয়তো বাসা যান, অনেক ব্যাচেলার বাসা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, নামাজ পড়ার মতো পরিবেশ নেই, বিড়ি সিগারেট খাচ্ছে, ফাসেক লোকেরা আছে, সুতরাং এখানে পড়তে হবে, আর কি করা যাবে, এটাও আছে অনেক সময়। কিন্তু নিজের বাড়ি আছে, নিজের বাসা, পার্সোনাল রুম আছে, তাহলে সুন্দর করে রাখেন। আর আপনি বাসায় গিয়ে সুন্নত পড়েন, আপনি তাতে অনেক বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, আফজালুস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, মানুষের সবচাইতে উত্তম নামাজ তার বাড়িতে পড়া, ইল্লাল মাকতুবা, কিন্তু ফরজ নামাজ। ফরজ নামাজ কোথায় পড়া উত্তম? পুরুষদের জন্য মসজিদে এসে পড়া উত্তম, পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। হ্যাঁ, কারণ মহিলাদের ক্ষেত্রে আবার হাদিস রয়েছে এর বিপরীত। কি রয়েছে? হ্যাঁ, লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে, মানে আল্লাহর বান্দীদেরকে, আপনার আল্লাহর বান্দা, ওর আল্লাহর বান্দী, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। বড় ভাই আর বোনদের বলছে না না মসজিদে যেতে দেবো না। হ্যাঁ, বা আপনি হয়তো স্বামী আপনার স্ত্রীকে বলছে না মসজিদে যেতে দেবো না, এই ফিতনার যুগ, মসজিদে যাবে। তবে সন্দেহ যদি থাকে, আশঙ্কা থাকে, তাহলে যেতে দেবেন না। ফিতনায় পড়বে আশঙ্কা যদি থাকে, বা দেখছেন যে আমার বোনের বা আমার স্ত্রীর চরিত্রই দুর্বল, সুতরাং না যেতে দেবেন না, এইরকম অনেক সময় ঘটতে পারে। তারাবির নাম দিয়ে গেল, আর এই গেট দিয়ে ঢুকে ওই গেট দিয়ে পাস হয়ে কোথায় চলে, যেমন সুপার মার্কেটে করেছে, এইরকম ঘটনা হচ্ছে। 1000 একটাই হোক, 10,000 একটা হোক, এরকম হচ্ছে। যদি এইরকম আশঙ্কা কারো থাকে তাহলে অবশ্যই নিষেধ করবেন, এই অধিকার আছে। কিন্তু যদি দেখছেন না আপন জায়গায় আখলাক চরিত্র ঠিক আছে, আল্লাহকে ভয় করে মসজিদে যেতে চাইছে কখনো নামাজ পড়ার জন্য, আর নামাজ পড়ার ব্যবস্থা আছে, তো লা তামনাউ ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদে যেতে আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না যদি মসজিদে নামাজ পড়তে যেতে চাই। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, তবে তাদের বাড়ি তাদের জন্য বেশি ভালো, খায়রুল্লাহুন্না, তাদের জন্য ভালো। তাহলে বাড়িতে নামাজ পড়া মহিলাদের জন্য বেশি ভালো। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? ইন্ডিয়া বাংলাদেশে গিয়ে বলেছেন না দামামে বলেছেন? কোথায় বলেছেন? মদিনায় বলেছেন। মদিনার পাশে তো, মহিলাদের আশেপাশে তো মসজিদে নববী, বাড়ির আশেপাশে তো মসজিদে নববী, তাইলে বোঝা যাচ্ছে মসজিদে নববীতে যে 1000 গুণ ফজিলত, ওর চাইতে বেশি খাইর উত্তম হচ্ছে মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া। সুতরাং মসজিদে হারামে হজে গিয়েছে, উমরায় গিয়েছে, আর হজে মহিলা পুরুষ একাকার হয়ে নামাজ পড়ার চাইতে অনেক ভালো হোটেলে নামাজ পড়া, মহিলাদের অনেক ভালো হোটেলে নামাজ পড়া। তবে মসজিদে হারামে যখন ভিড় নেই, ঠিক আছে নিয়ে আসেন, ভিড় নেই, আপনি ভিড় মুক্ত হয়ে যেতে পারবেন, ঠিক আছে নিয়ে আসেন। কিন্তু বুঝতে পারছেন না আমি পৌঁছিতে পারবো না, রাস্তায় গিয়ে আটকে যাবো, আর যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে। আর হজের মৌসুমে যারা গিয়েছেন আর এরকম দেখেছেন, অনেকে দেখেছেন হয়তো, মহিলা যান বাঁচিয়ে মহিলার পাশে দাঁড়ালো, পুরুষ এসে দাঁড়িয়ে গেল, বেহায়া পুরুষ এসে দাঁড়িয়ে গেল। আর পুরুষের চাইতে বেশি বেহায়া হচ্ছে মহিলা। অনেক সময় যান বাঁচিয়ে পুরুষ দেখেই দাঁড়ালাম, সামনে এসে মহিলা দাঁড়িয়ে গেল, করবেন কি? পিছনে এসে মহিলা দাঁড়িয়ে গেল, সাইডে এসে মহিলা দাঁড়িয়ে গেল, বড়ই মুশকিল। তো এই রকম ক্ষেত্রে মহিলাদের জন্য কখনো পুরুষদের মাঝে একাকার হয়ে নামাজ পড়া জায়েজ নাই।
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قاتل الله اليهود اتخذوا قبور انبيائهم مساجد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে সর্বনাশ করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে বদ্দ অভিশাপ। কাতালা মানে শাব্দিক অর্থ হচ্ছে যুদ্ধ করা। তো আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা হোক, মানে আরবরা কাতালা শব্দটি বদদুয়ার ক্ষেত্রে, অভিশাপের ক্ষেত্রে, সর্বনাশ হোক এই ক্ষেত্রে ব্যবহার করতেন। আর ওই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উল্লেখ করেছেন কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদেরকে আল্লাহ পাক সর্বনাশ করুক। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, কারণ তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে, মসজিদে পরিণত করেছে। কবরের উপর মসজিদ করেছে, অথবা কি করেছে, কবরের উপর সেজদা করা শুরু করেছে। দুটোই অর্থ এর। কবরগুলিকে কি করেছে, মসজিদে পরিণত করেছে। দুটো অর্থ হইতে পারে। কি বললাম, একটা হচ্ছে যে কবর ছিল আর উপর ঘর নির্মাণ করেছে, যেমন আমাদের দেশের মাজার করলাম, গম্বুজ করে মসজিদের মতো করে নিয়েছে, আর কবরকে সেজদা করছে। নামাজ পড়ুক, আর নামাজ হয়তো ওখানে পড়ে না, কিন্তু কবরকে সেজদা করছে। আর একটা হচ্ছে মসজিদের ভিতরে কবর দিয়েছে। মসজিদ আগে থেকে ছিল, যেমন আমাদের মুসলিম সমাজে হয়েছে ইহুদি নাসারাদের অনুকরণে, দুই রকম হয়েছে। মুসলিম সমাজে কবর ছিল, পরে মসজিদ তৈরি হয়েছে। অথবা আল্লাহ পাকের নেক বান্দা, গ্রামের খুব মুরব্বী আলেমের দিন ছিল, হক্কানি লোক ছিল, হ্যাঁ চলো মসজিদের বারান্দায় কবর দাও, দিয়ে দিল মসজিদে কবর। দুই রকম করেছে। আগে থেকে কবর ছিল, মসজিদ বানিয়ে দিল, আর না হলে মসজিদ আগে থেকে ছিল, তারপরে কবর দিয়ে দিল। এসব এর উপরে লানত হয়েছে। এই হাদিসের অর্থ আর একটা, যে সেজদা জায়গায় পরিণত, মাসাজিদা মানে সেজদার জায়গায় পরিণত করলো, ঘর বানাইলো না, কিছু করলো, কিন্তু সেজদা করছে। খোলা জায়গাতে মাজার আছে, সেজদা করছে, সেটাও এই হাদিসের আওতাভুক্ত। ইত্তাখাযু কুবুর আম্বিয়াহি মাসাজিদা, তাদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত, মসজিদের শাব্দিক অর্থ হচ্ছে সেজদার স্থান, সেজদার স্থানে পরিণত করেছিল। কবর সেজদার জায়গা নয়, মসজিদ হচ্ছে সেজদার জায়গা, কিন্তু কবরে তারা সেজদা করা শুরু করেছিল। নবীদের কবরকে সেজদা করা সত্ত্বেও যদি আল্লাহ পাকের লানত, অভিশাপ আর আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বনাশ আর রহমত থেকে দূর করার ঘোষণা হয়, তাহলে গैर নবী, নবী নয় তারা, যাদেরকে ওলি মনে করা হচ্ছে, পরহেজগার লোক মনে করা হচ্ছে, আব্দুল কাদির জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, আটরশি, অমক তমক, হ্যাঁ, নবী ছাড়া অন্যের কবরকে যদি সেজদার স্থানে পরিণত করে, মানে কবরে সেজদা করে, অথবা কবর উপর মসজিদ তৈরি করে, তাহলে কত বড় লানত হচ্ছে, চিন্তা করুন তো দেখি। অথচ নবী, তারা রসুল ছিলেন, তাদের শ্রদ্ধায় তারা চলো মসজিদ একটা বানিয়েই দিয়ে ওপর, চলো সেজদা করি, তাজিমের সেজদা করি আম্বিয়া রসুলগণকে, তাদেরকে খুব মানতাম, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সুতরাং তাদেরকে সেজদা করি। তাতেই যদি লানত হয়, আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেন কাতালাল্লাহুল ইয়াহুদ, ইহুদিরা এই কাজ করেছে, সেজন্য তাদের উপর লানত হোক, অভিশাপ হোক। অন্য হাদিসে রয়েছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, লানাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ পাকের লানত রয়েছে। হ্যাঁ, লানো শব্দ ব্যবহার হয়েছে, আর কাতালা শব্দ ব্যবহার হয়েছে। মুত্তাফাকুন, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ওয়াজাদা মুসলিম, আর মুসলিমে আরেকটু বাড়তি আছে। কি আছে? কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ পাক সর্বনাশ করুক। মানে ইহুদিরা যেমন কাজ করেছে, অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, নবীদের কবরে মসজিদ বানাইতে হইতো না কবরের ওপর, বা নবীদের কবরে সেজদা করতে হইতো না, তারা করেছে, তেমনি খ্রিস্টানরাও নাসারারাও করেছে। কেন? জাতি হিসাবে তাদের উপর লানত হয়েছে না তাদের আকীদা আমল শিরকের কারণে লানত হয়েছে? শিরকের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে রং বর্ণ কোনো মূল্য রাখে না। রং বর্ণ কালো আফ্রিকানও যদি নিগ্রহ হয়, আর যদি মুওয়াহিদ হয়, তাওহীদ প্রতিষ্ঠাকারী, আল্লাহর কাছে সে প্রিয়। আর রং যদি একেবারে ইউরোপিয়ান আর আমেরিকান, একেবারে শ্বেতাঙ্গ, সাদা চামড়া, সাদা চামড়া, আর যদি মুশরিক হয়, তো কাতালাল্লাহু ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহ পাকের লানত হোক, আল্লাহ সর্বনাশ করুন তাদের। ওয়ালাহুমা মিন হাদিস আয়েশা, আর ইমাম বুখারী ও মুসলিম
উভয়ে বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তাহলে আগেরটি ছিল আবু হুরায়রা থেকে, এটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আরো বাড়তি কি রয়েছে, কানু ইযা মাতা ফীহিম রাজুলুস সালেহ, এই ইহুদি নাসারাদের মধ্যে যখন কোন নেক লোক মারা যেত, নেক লোক মানে নবীরাও নেক লোক আর নবী ছাড়াও অন্যরাও হইতে পারে, যখন কোন ওলিয়া উলিয়া ভালো মানুষ মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তার কবর উপরে কি করত, মসজিদ নির্মাণ করে নিত, মসজিদ তৈরি করে নিত। আরো এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, আরো ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর ওই নবীদের কাল্পনিক ছবি তারা অঙ্কন করে নিত দেয়ালে দেয়ালে। ঘর নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করলো, আর দেয়ালে ছবি অঙ্কন করলো। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাআলা, এখানে ওফিহি, আর ওই হাদিসের শেষে রয়েছে উলাইকা শিরারুল খালক, এরাই হচ্ছে সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি পায়খানার পোকা নয়। হ্যাঁ, আমরা কি মনে করি পায়খানার পোকা সবচাইতে নিকৃষ্ট, আরে খায়, পায়খানা খায়, তারপর আমাদের উপকার করে। পায়খানা খেয়ে যদি শেষ না করতো তো বাড়ি ঘর ভেসে যেত, পায়খানাতে ট্যাঙ্কি ভর্তি হয়ে যেত না। কত উপকারী সেই পোকা, চিন্তা করেন। কিন্তু মুশরিক উপকারী নয়, মুশরিক বহুত্ববাদী উপকারী না, অপকারী। শেরারুল খালক ওইসব নোংরা কীট পতঙ্গ, নাপাক কীট পতঙ্গকে বলা হয়নি যা নাপাক খায়, নাপাকিতে থাকে, বরং মুশরিক যারা আল্লাহকে ছাড়া নবীদেরকে সেজদা করেছে, নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, নেক লোক ওলিয়া আউলিয়ার কবরকে সেজদার স্থান বানিয়েছে, ওলিয়া আউলিয়ার কবরকে সেজদা করেছে, কবরে তওয়াফ করেছে। উলাইকা শেরারুল খালক, এলা আল্লাহ পাকের সৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট। তাহলে শিরক আল্লাহর কাছে কত বড় অপরাধ, চিন্তা করুন। এতে দুই রকমের শিরকের কথা বলা হয়েছে। এই হাদিসে কয় রকম শিরকের কথা বলা হয়েছে? দুই রকম শিরক। আর মানব জাতির মধ্যে নূহ আলাইহিস সালামের যুগে প্রথম যখন শিরক ছিল তখন থেকে দুই রকমের শিরক শুরু হয়েছে, আর আজ পর্যন্ত চলতি আছে। মাঝে মাঝে নবী রসুল দিয়ে সংস্কার হয়েছে, আবার ফিরে এসছে ওই শিরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাওহীদের দাওয়াত দিলেন, আর শিরক উৎখাত হয়ে গেল আরব জজিরা থেকে, তাই না? বরং দূর দূর পর্যন্ত ইসলাম পৌঁছিল। কিন্তু কিছুদিন পরে আবার সুফিবাদের মাধ্যমে আবার কবর মাজার পূজার সৃষ্টি হইল। কবরকে সেজদার স্থানে পরিণত করত, মানে কবর পূজা প্রাচীন যুগ থেকে চলে, ইহুদি নাসারারা করেছে, নূহ আলাইহিস সালামের জাতীয় করেছে, আর আজকের মুসলিম নামদারি মুসলিম যারা শিরক করে তারাও করেছে। আর আরেক রকমের শিরক হচ্ছে সাওয়ারু ফিহি, ছবি অঙ্কন করে ছবির পূজা করা, মূর্তি তৈরি করে মূর্তি পূজা করা, যা হিন্দুরা করে থাকে আর বৌদ্ধরা করে থাকে বা অন্যরা আরো অনেকেই করে থাকে, যারা মূর্তি পূজা করে থাকে। শুধু মূর্তি পূজার নাম শিরক নয়, বরং আগে কোন শিরকের কথা উল্লেখ করা হয়েছে? কবর মাজারের শিরকের কথা উল্লেখ করা হয়েছে। বানাও আলা কবরিহি মসজিদান, নেক লোকের কবরের পর মসজিদ তৈরি করে সেজদার স্থান বানিয়ে নিত। আর ছবি অঙ্কন করা দুই রকম হতে পারে, দেয়ালেও ছবি হতে পারে, আর মূর্তি তৈরি করাও হইতে পারে। মূর্তি তৈরি করে পূজা করে আর ছবি অঙ্কন করা। আমি কোনো এক সময় ছাত্র জীবনে বুদ্ধদেব যেখানে গিয়ে সে আবিষ্কার করলো যে আমি ধ্যান করে পেয়ে গেছি, এখন তপস্যা করে আমি পেয়ে গেছি, ঈশ্বরকে পেয়ে গেছি। ওই জায়গায় বিশাল মন্দির আছে, সেখানে বৌদ্ধদেবের ছবি, গোটা দেয়ালে বৌদ্ধদেবের ছবি, আর তাদের বুজরুগানের দিন, আমাদের বুজরুগানের দিনের যেমন পূজা কবর মাজারের আকারে হচ্ছে, তাদের ছবি অঙ্কন করা আছে। তাহলে মূর্তি পূজাও করে, ছবি পূজাও করে মানুষ। এই ছবি যে হারাম, অপ্রয়োজনীয় ছবি জরুরি না হলে যা হারাম, তার একটা কারণ হচ্ছে যে ছবিতে শিরক শুরু হয়েছে, ছবি থেকে শিরক শুরু হয়েছে। বিশেষ করে যদি সেই লোক ধার্মিক লোক হয়, ধার্মিক লোক ছবি রাখা আরো মারাত্মক। দুনিয়ার রাজনৈতিক নেতার ছবি তো আশঙ্কা আছে, কারণ যারা ওই দলের, হ্যাঁ ওর ভক্ত, হ্যাঁ তারাও পূজা শুরু করে দিতে পারে। হ্যাঁ, শ্রদ্ধা, নিরাপত্তা পালন করা, ঝুঁকে প্রণাম করা, এইসব শুরু হইতে পারে। তাহলে যদি ধর্মীয় নেতা আলেম ওলামা হয়, তাদের ছবি যদি সংরক্ষিত করে রাখা হয়, ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়, বা তাদের প্রতিমূর্তি তৈরি করা হয়, তাহলে শিরকের আশঙ্কা আরো বেড়ে যায়। তাহলে যত ভালো মানুষ হবে তত বেশি শিরকের আশঙ্কা আছে ছবি সংরক্ষিত করে রাখলে। এই জন্য দাদার ছবি, দাদা খুব পরিষ্কার লোক ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, মাঝে মাঝে দেখবো ছবিটাকে আমি সংরক্ষিত করে রেখেছি 50 বছর থেকে। না, এসব কাজ করবেন না, কারণ এতে বড় ফিতনা রয়েছে।
আপনার কাছে এলম আছে, আপনি হয়তো ফিতনায় পড়লেন না, আপনার ছেলেরা আলেমের ছেলে বড় জাহেল, কিছুই জানে ইসলাম সম্পর্কে। হ্যাঁ, হাজি গাজির ছেলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না। বলছে এত বড় এত মুরব্বী লোক ছিল আমার দাদা, তাহলে তো একটু শ্রদ্ধা হওয়া উচিত। দিল একটা ফুল দিয়ে দিল ছবির ওপর, এটা ফুল চড়িয়ে দিলাম, একটা আগরবাতি ধরাই দিলাম, কেন না? তো এইভাবে শিরক শুরু হয়েছে। উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যাকারাতা লিরাসূলিল্লাহ কানিসাতান রাআতাহা ফিল হাবাশা। এরা আবিসিনিয়া হাবাসায় প্রথম হিজরত করে চলে গেছিলেন। সেখানে গিয়ে একটা গির্জা দেখেছিলেন খ্রিস্টানদের, খ্রিস্টান দেশ ছিল তখন, বর্তমান যেটা ইথিওপিয়া, ওটার প্রাচীন নাম হচ্ছে হাবাসা। সেখানে একটা গির্জা দেখেছিলেন, ফিহা তাসাবির, সেই গির্জার মধ্যে অনেক ছবি ছিল। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বলেছে, ইন্না উলাইকা ইযা কানা ফিহিম রাজুলুস সালেহ ফামাত, যখন তাদের মধ্যে কোনো নেক লোক উলিয়া হইতো, ফামাত আর মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, তখন তার কবরের উপর মসজিদ নির্মাণ করে নিত, ফিহি ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর ছবিগুলি অঙ্কন করে নিত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এরা আল্লাহ পাকের নিকট সৃষ্টির নিকৃষ্ট। কারণ আল্লাহ পাকের কীট পতঙ্গ যে সময় নিকৃষ্ট আল্লাহ পাকের জীব রয়েছে আমরা নিকৃষ্ট মনে করি, সেগুলিকে আল্লাহ জাহান্নামে দেবেন না, কিন্তু মুশরিককে আল্লাহ পাক চিরকাল জাহান্নামে রাখবেন। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, না হায়াত না মওত, না বের হবে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, কোনদিন জাহান্নাম থেকে বের হবে না। এগুলো কার সম্পর্কে? হ্যাঁ, মুশরিক সম্পর্কে। চিন্তা করুন আপনি। তাহলে শিরক যারা করে বা শিরকের উপায় উপকরণ তৈরি করে চলে গেল, শিরক যাতে শুরু হয় এরকম কিছু চালু করে চলে গেল, এটা মাজার বানিয়ে দিয়ে চলে গেল, আর বলছে না 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 আপনার করবেন না, সেজদা করবেন না। কিন্তু যেমন ফুরফুরাদের সম্পর্কে শুনেছি যে ওরা সেজদা করতে নিষেধ করে, তাই না? এই ফুরফুরা কাছাকাছি লোক, কথা ঠিক আছে না? শুনেছি যে এরা বেরোলুর চাইতে খানিকটা ভালো, সারসিনা ফুরফুরা সেম সেম। তো এরা বলছে যে না 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 পূজা করবেন না, সেজদা করবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু ওখান থেকে ফয়েজ আসে, বরকত আসে, সব আসে, কবর পাকা আছে, কবরের চাদরও চড়া আছে, সব আছে, কিন্তু না 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 সেজদা করবেন না, সেজদা করা হারাম। উপায় উপকরণ তৈরি করে দিয়েছে। আর মানুষ সুবিধায় আছে, কখন দেখবো যে কেউ অন্যায় সেজদা করে ফেলবে, সেজদা করছে, অসুবিধা কি? বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যদি পাহারা না থাকে, হাইয়ার লোকেদের যারা ওই আলখাল্লা বিষ পরে থাকে, ওটা হাইয়ার লোক ওরা, কিন্তু আর ওই যে পুলিশ পাহারা না থাকে, তো কত যে সেজদা হবে আজকে আপনি ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না। আমাদের এক উস্তাদ বলছিলেন ডক্টর, যে মৌলুদুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যে এখন লাইব্রেরি হয়ে আছে আপনার মক্কা গাজদার দিকে আসতে, তো ওই জায়গাটাই নিজে সচক্ষে দেখেছেন কাবাকে পিছনে রেখে ওই জায়গায় সেজদা করতে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি লোকদেরকে সুযোগ পেলে দাও সেজদা করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের দেশের মানুষের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞানের শোচনীয়তা, আর তৌহিদের দুর্বলতা, সুন্নত থেকে দূর হয়ে যাও, আর শিরক বিদআতের নিকটবর্তী হওয়া, যার ফলে যেখানে শিরক আছে সেখানে ভিড়ভাড়, যেখানে বিদআত সেখানে ভিড়ভাড়। সুন্নতের কথা বলেন, আলিয়ারা সুন্নত সুন্নত বলেন, তৌহিদ বলে নাক ছিটকাবে, কষ্ট লাগবে। তৌহিদ সুন্নতের কথা বললে তাদের কষ্ট লাগে, গায়ের জ্বালা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের উপর কায়েম রাখেন, আর আল্লাহ পাক যাদেরকে গুমরাহ করেছেন আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। আজকে এখান থেকেই রাখি, আর তারপরে যে হাদিস আসছে তার সম্পর্ক মসজিদের আর একটি মাসলার সাথে, মসজিদে অমুসলিমরা প্রবেশ করতে পারবে কিনা বা অমুসলিমকে বসতে দেওয়া যাবে কিনা, এসব বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আলোচনা হবে। সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মসজিদের পাশে কবরস্থান তৈরি করা ঠিক নয়। কবর তখনকার মতো দেওয়া হারাম না হইলেও এটা শিরকের বড় আশঙ্কা, কারণ কোনো এক সময় জনবস্তি বাড়বে, তখন মসজিদ বাড়াবার প্রয়োজন হবে, তখন আবার সমস্যা উঠবে যে কি করব, তাহলে বিদাতি মোল্লা হলে অসুবিধা নেই, নেক লোকেরা অসুবিধা নেই, ওখানে হয়তো কবরের উপর মসজিদ তৈরি হলো, মসজিদ এক্সটেনশন হলো দিল কবরের উপর বাড়িয়ে, আর না হলে
এখন তাহলে কি করতে হবে? হয় মসজিদ ভাঙো, আর না হয় সরাও এখান থেকে, আর না হলে কবরকে উঠাও, হাড়হাড্ডি উঠাও। তো এসবের চাইতে নিরাপদ হচ্ছে কবরস্থান মসজিদ থেকে অনেক দূরে থাকবে। এক ভাই বলছেন যে ওস্তাদ আপনাদের কাছে দোয়া চেয়েছেন এক ভাই, ফরিদগঞ্জ বাড়ি, আব্দুল খালেক ভাই, ওনার বাড়ি রূপসা, উনি ইসলামের খুব ভালোভাবে দাওয়াতি কাজ করছেন, জাযাকাল্লাহু খাইরান। এটা আমাদের সকলের দায়িত্ব। কেউ যদি ইসলামের দাওয়াতের কাজ করে তো সে আল্লাহর উপর ইহসান করলো না, সে রাসূলের উপর ইহসান করলো না, সে আমার উপর ইহসান করলো না। জাযাকাল্লাহু খাইরান, সে নিজের দায়িত্ব পালন করেছে, আর তাকে আমরা উত্তম দোয়া দেব, ঠিক না? তার নিজ দায়িত্ব পালন করছে। আর কেউ যদি এই ক্ষেত্রে শিথিলতা করে, গাফিলতি করে, এখানে মাশাআল্লাহ মুখ খোলা ছিল, বাকশক্তি ছিল, দেশে গিয়ে বোবা হয়ে গেল, তো আল্লাহ পাক তাকে হিদায়াত দান করেন এবং হিম্মত দান করেন। তো বলছেন যে এখানে আব্দুল খালেক ভাইকে ফিলিপাইনি বলে চিনতেন লোকেরা। ওই আব্দুল খালেক ভাই, ফিলিপাইনি চিনতে পেরেছেন? উনি আপনাদের কাছে দোয়া চাইছেন, আল্লাহ পাক যেন সহি সালামতে রাখেন, আল্লাহ পাক ফিতনা থেকে, দিন দুনিয়ার ফিতনা থেকে মাহফুজ রাখেন, আল্লাহ পাক দিনের কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ পাক ঈমান আমলের হেফাজত করেন, আল্লাহ পাক সুস্থ রাখেন।